সুন্দরীর বিয়ালা তোমরা সবাই চলো পালকি হেলিয়া তুলিয়ায় বরণ কালি বরণ কুবের পাড়ার আয়না গো তোমরা সবাই চলো দিদি হেলিয়া তুলিয়ায় না মরি হায় রে দক্ষিণ পাড়ার আয়না গো হলি মেনে তোমরা পাঠা হেলিয়া তুলিয়ায় না মরি হায় রে পাড়ার আয়না গো হলি মেনে তোমরা পাঠা ওই বেরেক ভাই বেরেক বুড়া মানুষ তো বুড়া মানুষ ভালো লাগছে ভাই আমার দাঁত নাই মাইন্ডের সঙ্গে আও করলে মুহম্মদের সাবজা আই ভাই এই শালা আগে আইছে কে গো সব শালা শালা তো এ ভাই মাফি দাও নি দেন একটা মোল্লা ডেকে এনে বিয়ের কাজটা শেষ করে দেন কে পূর্বব তুমি বরযাত্রী নিয়ে আমি তোলা বসো আমি এখনই মোল্লা টাকার ব্যবস্থা করছি আলাউদ্দিন কোথায় কোথায় বাবা আলাউদ্দিন আব্বাজান আব্বাজান আলাউদ্দিন হ্যাঁ তোমার বোন খারনের বিবাহের ব্যবস্থা করো তাই করছি আব্বাজান আপনি এদিকে সামলান আর আমি ওদিকে মোল্লা ডেকে আনছি ঠিক আছে যাও হ্যালো খাইরুল বুবুর বিয়া হলো সবাই দেখে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো খাইরুল বুবুর বিয়া হলো জামালপুরে শাড়ি দিয়া গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো ফজল ভাইয়ের বিয়া হলো পাড়ার সবাই দেখে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো
বিয়া হালো নাকে নলক দিয়া গো বুবু হেলিয়া দুলিয়া নাচে 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 গো আরে মোল্লা সাহেব আরে আছেন মোল্লা সাহেব আমি আলাউদ্দিন বাবু তুমি কি কও আমি এসেছি আমার বোন কিরণ সুন্দরীর বিবাহ এই যা হলো আমি বুঝছি এতে বহু আমি বুঝা মানুষ বইটা মারিয়া যা টর পাম না তা আমার আল্লাহ যা হরে কি বললেন মরানা আমার বোন খায়রনের বিবাহের কাজ করতে হবে ও তাহলে আমি পাবো খাওয়া দাওয়া বলো তো টিয়া বলে বলো আল্লাহ যদি হয় তাহলে কিছু পাবো আর অতি শীঘ্রই তুমি আমার সাথে চলো আর এই মুহূর্তে বিয়ের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে বিয়া মানে শেষ করে তো পরে না গু এটি তো কইতেছে এই যে মদ না হে মদ না বুঝছা এটা তাড়াতাড়ি হবো সিগুরে এই শালা সিগুরে এই চিকো এই শালার না এই শালা তুই বুঝছ না ডাকছি কে রে তোরে ডাকছি বুঝছ ওই যে বিয়ে বাড়াবো ওটার বই খাতা আনে না শালা না হলে তুই কিছুই বুঝছ না আসান বিনা গেতাছে না গেতাছে এই হুন সুত পারানি ভাই শালা বুঝতে তো নাই গায় বিয়ে বাড়াতে দিব মাসে ধরে তুই কি আলো তুই কি আনবি কখন কই হুন তদানি যা কবি হ্যাঁ হ্যাঁ ওই যে বিয়ে বাড়া না হ্যাঁ হ্যাঁ খুন পাস না হ্যাঁ ওইটা নিয়ে তাড়াতাড়ি যাবি আজকে আগল দেরি করিম না এই সুতরা বল না গেতাছে যা এই সুধীর ভাই তোর তো ফাইকে রাখবো না এই যে তোমার খুব বাজা সুত পারানি শালা এই শালারে নিয়ে আমি কি করে কাম শালারে কইছি খুঁজবে এই সুধীর ভাই নেই দেখি খুদ বাজা তো আজকে আরাম হয়েছে কেউ তো শালারে এই বাইরে বুঝাই বুঝলি আমি ওখান যাই আমি গেতাছি না তাড়াতাড়ি আহিস তাড়াতাড়ি গেতাছি না দেখো বাজু বাচ্চা পাইছি তোর মিয়া এই সুত পারানি শালা এমন তো শালা এটাও তো করি না এই শালা তুই শালা তুই আজ কেমন না শালাই আলামু এমন তো কিছুই নাই না না নানি না ভুরে বসা তো চলে দে না বুঝছো না হ্যাঁ বুঝলাম নানি ওই মুনার বুলা না খুদা না ইয়া দিয়ে খাতা দিয়ে আলাইছিল না এই সুত পারানি শালা পালা কথা কর কবলে খারে দিছে শালা এখানে ইয়া হতে শালা কে কত দান হয়ে রাখলাম শালা এই হুন আরে কি কর না তুই আনপা দে তোর দাদি ধরাম দে বিয়া বলে না এক নম্বর না কি কাজ খুদ মাসে বুঝছস শোনা তোরা বিতে ওইটা নিয়ে রাতে হরি ও তো নানির জায়গা আছে শালারে নিয়ে দাঁড়াত করছি শালা শালা ও না না এ আইসন আমি ফিরা না তাতে দেরি করিস না 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 এটা তো না না ই নাই না দাঁড়া না না এই যে না না নাও দাঁড়া নাও শালা দুদিনও তো দিলাম খাও খাও আজকে আইসো খাতা নাও দে শালা না ওটা কই দিছিলাম শালা আরে ও মোল্লা সাহেব এই কোন ভাই কোন ওদিকে আমাদের বিয়ার বরযাত্রী বসে আছে তাড়াতাড়ি করুন না সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলুন আরে ও মাস্টার সাহেব ও আলাদি চাচা আমরা কতদিন বিয়ার গানটা শুরু করে দিলাম ওই বরযাত্রী আচ্ছা আর মোল্লা বরবাদ সাহেব তো। তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করে দিন
আচ্ছা এর সেল খাড়া করে দিই নাকি কর একবারে শেষ করে দেব আইরা হালাও বসো মা বসো এইভাবে কি বেশি বিয়ে শাড়ি বড়ায় নাই আল্লাহ রে কি পাইতেছি বিয়ে বড় নিয়ে 10 বাইট নিতেছে নোট নঙ্গি রেখে ও মোল্লা সাহেব আমের কি আমের হয়েছে নাই হ্যালো পাঁচু মোরা ভিজা দেখা যায় না না আইস বোন ভাই বোন সামান আহেন সামান আহেন ও ভাই এতে আহেন এতে আহেন কি হ্যালো আলা ধরো আলা ধরো এনো বান ভাই এনো বান এনো বান এনো বান এনো বান না না আল্লাহ বাহাও। ভালো করে বহর না না এদার হাই আবো আর হাই আবো হ্যালো আচ্ছা আমার হাতে আমার খাতে পারায় মেলা মাঠে বিয়া পারাইছে আমার আলা বিয়া করাই দাও এই হুন আল্লাহ ইয়াল্লা না না রাজি ভাই ঠালতাছে দাদা আমার একবারে বাঁচিয়ে দিছে রে এটা কোন জায়গা আইছে রে আল্লাহ হ্যালো ভাই মাস্টার কোন না না মনে হয় যে তোমার আজ হুন আজকে খাড়া করে বিয়ে করাম বুঝছো এটা এসপি নাম বুদ্ধিবার কেন বুঝছো হ্যাঁ, না, না। ফুটো রে ফটো সেট তুমি হ্যাঁ। বউটা বাইতাম গা স্যার এই দেখুন কথা বলতে আগে শেষ করলাম তোমার নামটা জানি কি গো আল্লাহ গো আমি ইয়াল্লা আমার নারে মারা ভালো করে বল না ইয়াল্লা না না তুমি পাইছা না না এরা বল কি কমু হ্যাঁ হ্যাঁ না না এই না না শুনছস হোস করছি কলে আবার খাই আলাবো আল্লাহ বাঁচাইছে আমারে তুই তো কষি হ্যাঁ। না না এই খাওয়ানোর মতো আমার টক 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 টকটাছে বিয়ে করো এই শালারে দিয়ে তারা চালাই বললাম কেন? বস্তু ভাই তুই এলা কয়ে দিয়ে এলা বিয়ে শালাই তো খালি আরেক জায়গা বয়স কি আমার কম হয়েছে ভাই, শুনেন। না না এই ধরুন শেষ করে দিই ডাকি কর হ্যাঁ, সংস্কার দাও এই যে শুনো তোমার নাম তো শুনলাম আমি খাই হ্যাঁ খাই দাও ওই যে পরকালে গ্রামের আজকর সদাগর আছে না হ্যাঁ খম্বা কম ওই সদাগর রে হ্যাঁ ছেলে বিয়া হ্যাঁ 5 লক্ষ টাকা তোমার তেল বড় বাইন দে বুঝছো আর 4 লক্ষ আছে তো বাকি দেখিয়া হ্যালো তুমি বিয়াটা বয়ে নাও ও করে দেখ তুমি তো কত কবুল 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 আমার মাথা ভাঙা লাগছে আল্লাহ শালা রে আমার কুমন ভাই দেখছ না না তুমি যে বুড়ে বসে সুতা বেলা হ বাংলা সে কি বানিয়াও না নানি ডরা দাও কথা কইছ না রে ভাই বিয়ার ওর বাগাতে বাড়াই দেম দর্শক ভাই বেলা শুনতাছে আল্লাহ শালা তুমি শালা বুড়ে মাসা দাদু। এই যে শুনো ওই যে মেরে সুরা গ্রামের না হ্যাঁ ও আচ্ছা শেষ করে দেই হীরার তোলে না না কত বিয়ে হীরার আমার তোলে করাই তুয়ানি না না কত এবার তোমার পাক্কা সোয়াদ এটা বিয়ে করাইতা না না কও 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 কত আরাম পাইতাম না কাম কাজ করে তুমি বুঝো নাই কোশ্চেন গো কবুল এটা কইছি তোমার তুমি বুঝো নাই ও হুঁচি গো হুঁচি আনবরে না আমি ভুলি ডাকি গান হ্যাঁ হ্যাঁ আরে শুনো বলে নদীর মধ্যে ও এই ওর কাছে শালা কি আর বিয়া করা যাবে তো বিয়া এই শালা নদী তুমি ও যে আমার বিয়ে করাও হ্যাঁ হ্যাঁ ওই যে খাইরন সুন্দরী তোমার বউ কবল কবুল 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 আরেকবার গো কবুল আরে যে বাতি ভাই তোমার নাকের বেসর খসিয়া পড়ে এই গান গায়ে নাচনা দিয়ে তুমি যাবা গায়ে আমার তোমার কাছে দাবি আসসালামু আলাইকুম হ্যালো বুড়া হ্যালো হ্যালো তোমার নাকেরি বেসর খসিয়া পরে হারে ঝিলমিলি করে তোমার গা ও সুন্দর
নুপুর কষিয়া পরে হারে ঝিলমিল করে তোমার গান তোমার পায়ের নুপুর কষিয়া পরে মনা ঝিলমিল করে তোমার গান ওই ওই তোরা মাটা না ভাড়াবাড়ি করস কে ভাই বুঝে হয়েছিল যে হারে উঠেছি আল্লাহ তালা কিছু আইয়া দিছে তাহলে ভাই আল্লাহ গো হ্যালো 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 বাবা ফজল আজ থেকে হ্যালো চেক এই সাউন্ড করা দে আমি আমার একমাত্র মেয়ে খায়রন মা খায়রনকে তোমার হাতে তুলে দিলাম তুমি তাকে থেকে শুনে রাখবে আর শোনো মা খায়রন আমরা তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি পিতা তোমরা দীর্ঘজীবী হও বাবা আমি তোমাকে রেখে ওই বেওরখালিতে গ্রামে কেমন করে থাকবো পিতা রে মা যাব না যাব না পিতা গো যাব না বেওরখালিতে ওহরে বেওরখালিতে গিয়া পিতা গো থাকবো কেমন কোহরে গো মরি পিতা আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না পিতা আমি কেমন করে থাকবো তোমাকে ছাড়া যাবো না যাবো ও নয়া গো মোর কালি কি রামে ওরে মোর কালি কি না আমি যাই আবা রহিব কে বলে গো মরি হাই গো যাব না যাব না আব্বা গো যাব না বেওরখালিতে ওহরে বেওরখালিতে গিয়া আব্বা গো থাকবো কেমন কোহরে গো মরি হায় গো পিতা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোর কাছে যাবো না যাবো বাইদান গো মোর কালি রামে ওরে বেওরখালি গ্রামে গিয়া বাইরা থাকবো কেমন করে গো মরি হায় গো বাইরা মেরা
তার সাইড জানে শুনবার দেন মা গো কি আর না হলে বলবো কি সাইড দিবেন বা দফনা দেবেন যাবো না যাবো না বিগড়ে বরকালি গ্রামে ও ঘরে বরখালি গেরামে গিয়া চাচা থাকবো কেমন করে গো মরিয়া হাই গো চাচা তোমাদেরকে রেখে মা আমি তোমাকে গো মা তুমি স্বামীর করে সুখে থাকো যাবো না যাবো না বিগড়ে বরকালি গ্রামে ও ঘরে বরখালি গেরামে গিয়া রবি থাকবো কেমন করে গো মরিয়া হায় রে ভাই রবি তোদেরকে দেখে আমি কেমন করে কোন কামটা কি করবি পরে খেতে হবে হৃদয় দেন হৃদয় দেন পাগো হৃদয় দেন মারে আব্বা গো আর কাঁদিস না রে মা। আব্বা গো যাবো বরখা লিতে গো মরিয়া তোমাদেরকে দেখে আমি আমি যে আছি হৃদয় দেন হৃদয় দেন মাগো হৃদয় দেন মারে রাম্মা গো আপনাকে ছাড়িয়া যাবো আমার ওই না বরখা নিতে গো মরিয়া গো মা হৃদয় দেন হৃদয় মাগো হৃদয় দেন মারে ভাইজান গো আপনাকে ছাড়িয়া ভাইজান গো যাবো বরখা লিতে গো মরিয়া হায় গো ভাইজান বিদায় দাও বিদায় দাও রফিক রে বিদায় দাও আমারে ও রে তোমার বিদায় নিয়ে রফিক রে যাবো বরখা লিতে রে মরিয়া কাঁদিস না তুই মা খাইরন তুই আর কাঁদিস না রে মা তোর কান্না যে আর আমার সহ্য করতে পারছি না খাইরন খাইরন এদিকে আয় মা বাবা
আমি যে তোর তোমাকে কান্না ছাড়া জেনে থাকতে তন্ত পারবো ধরতে পারছি রে। না বাবা। বাবা, বাবা তোমার চোখের জলে পর যে আমার পিছল হয়ে যায়। বাবা তোমার চোখের জলে পর যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে আর কেঁদো না, সইতে পারি না তুমি অমন করে আর কেঁদো না, সইতে পারি না ভাই তোমার চোখের জলে তুই কাঁদিস না। আমার পিছল হয়ে যায়। মাগো তোমার চোখের জলে যে আমার পিছল হয়ে যায়। মাগো আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো মা? মাগো তোমায় ছেড়ে যেতে আমার বুকটা ফেটে যায়। মাগো আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মাগো তোমায় ছেড়ে যেতে আমার বুকটা ফেটে যায়। মাগো তোমার চোখের জলে যে আমার পিছল হয়ে যায়। বাবা তোমার চোখের জলে যে আমার পিছল হয়ে যায়। বাবা আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও বাবা। বাবা বাবা তোমায় ছেড়ে যেতে আমার বুকটা ফেটে যায়। বাবা বাবা গো। বাবা তোমায় ছেড়ে যেতে আমার বুকটা ফেটে যায়। চোখের জলে যে আমার পিছল হয়ে যায়। আমি তোকে তা করছি না। চোখের জলে যে আমার পিছল হয়ে যায়। এই কাঁদিস রে মা। যে আমার পিছল হয়ে এই কাঁদিস রে। কাঁদো। কেমনে পারি দরি রে
আমি হিলাম রহিলাম বসে দয়াল ভাঙা তোরি লইয়া রে বলে ও চাচা বলো হ্যাঁ খুব আস্তা মারলাম রে চাচা এটা প্যাসেঞ্জারও পাইলাম না হ্যাঁ হ্যাঁ চাচা রে বল জি গরমের দিন হ্যাঁ পয়সা পাতির অভাব হ্যাঁ এই নদীর মধ্যে ডৌকাড়া ভাই জি 2-4 আনা পয়সা হলে তো বাজার করে খাইলাম হ্যাঁ ঘুরে গাইরা দেখলাম হ্যাঁ এটা প্যাসেঞ্জারও নাই আমি কি করবো জি আড়া খিদারে চাচা পাড়াড়া গাইয়া কেলায় ঘুমাহি আল্লাহ যা করে ও কও চাচা কও না শুনা গেলাম এটা নিবা ও চাচা কও তুমি না হ্যাঁ আজকে আঙ্গ চাষির দুধ খাওয়া সকাল হয়তো দুধ নাই রে ভাই ও চাচা মানু খিলাইলাম গানু মানু কি লাইছো নাই খিলাইলাম তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বেথাও পেলাল দিও ধরছি ভাই ও না কিছু না কিছুই না ভাই তাহলে কি এখন ঘুমাতে হবো ঘুমাবো আমি ভাই খিদার জ্বালা ভালো না কেন আমার ও ভাই ঘুমাও যদি এটা প্যাসেঞ্জার ভাই হ্যাঁ সিরাজ সিরাজ কই গেছ সিরাজ সারা তাড়াতাড়ি হ্যালো ওই চাচা চাচা রে মাঝি ভাই ভাইয়া ও মাঝি ভাই কে রে ডাকে আমার ঘরে একটু পার করে দিবা কি কইলা আমার ঘরে একটু পার করে দিবা ও পার করে দিতে হইবো তোমার কি ব্যাগ মতো আমার বেলায় বাড়াইছে ও মাঝি ভাই কও মাঝি ভাই বল আমাদেরকে উপরে একটু পার করে দিবে পয়সা আছে পয়সা পাতি তো নেই গাড়ি আসলে পয়সা নাই মাগনা সুদা ভরা পয়সা থাকলে সরো চাচা রে এই ওই মাঝিরা চাচা। নাও টাকা নাও কয় টাকা দিতে হবে হ্যাঁ কয় টাকা দিতে হবে টাকা হ্যাঁ 5 টাকা আরে ভাই নাও 10 টাকা তাও আমাদের পার করে দাও কি কা চাচা রে কও পয়সা দিয়ে তো পারোই না শালা বলদ নাই হেলে আরে বকশিস দিয়া পারোই বকশিস আ? দিয়া এই নাও বকশিস ও চাচা ও, টিয়া নাই কা বসি দিবার সা আরে আমগরে গাড়ে কত বসি ফুইতা রাখছি আর আমরা বসি দিয়ে কি করো আরে মাঝি ভাই ওই বসি না আমি দিতাছি বকশিস বকশিস তার মানে টাকা আর টাকা চাচা রে বল সুদা হতে আইছে টাকাই দিব ও এটা আগে কইলেই সরেন 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 এ, যাও নাতিন বউ আমার দাঁড়ান পাও ধুইছে হ্যাঁ পাও ধুইছেন আল্লাহ জানে জোর দিয়ে আইছে অজো করছেন অজু করে আমার সঙ্গে আছে বউ আমার ও চাচা আহ, ওই যে ওই, গঙ্গাই তো রঙ্গ দেহেউ খেলে রে বুঝান আহা। গঙ্গাই তো রঙ্গ দেহেউ খেলে
আমার 5 টাকা হাইয়া তুই কর না কো নামো তাই নাকি? তাই তো দি আমার আচ্ছা, 5 টাকা নামো ঠিক আছে, দেখার আছে গমসুনের ফুলা। যাও হ্যাঁ আবার আয়ো হ্যাঁ আয়ো আমি খুব ধন্য। সত্যি বলছেন স্বামী? ওরে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। ঘুমটা খানে ঘুমার আগে একটু সময় দাও, পায়ের ধুলোয় বাগির মাথায় নিতে দাও। ঘুমটা খানে খোলার আগে একটু সময় দাও, অবাগিনীর পায়ের ধুলো মাথায় নিতে দাও। তা না হলে নারাজ হবে, তা না হলে নারাজ হবে অন্তর্যামী। খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। আজকে দুজন দুজনাতে হয়েছি যে, তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আজকে দুজন দুজনাতে হয়েছি যে, তাই তো আমি তোমার মাঝে বেরিয়ে যেতে চাই। তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর জীবনের মরণ। খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। স্বামী আরে বন্ধু, আপনি এতদিন পরে হ্যাঁ কি মনে করে আসলেন বন্ধু? আরে বন্ধু, আপনি যে বিয়ে করেছেন তা আমাকে তো একটু জানালেন না। আমি আপনার বাড়িতে আমি তো আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনি তো তখন ঢাকাতে গিয়েছিলেন, তাই আপনাকে আমি জানাতে পারিনি। তা বন্ধু বন্ধু চলেন চা নাস্তা করে যান। না বন্ধু, এখন যে আমার আর সময় নেই। হ্যাঁ কি বলছেন বন্ধু, আপনি চা নাস্তা না খেয়ে চলে যাবে? ঠিক আছে। খায়রন
হ্যালো, আমার বন্ধুর জন্য তুমি চা নাস্তার ব্যবস্থা করো। এই নিন স্বামী। ও চা নাস্তা করে খালি হাত? এই ধরুন। ধরুন না। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, আপনি আসতে পারেন। তোর স্বভাবটা কেমন যেন আমি একটু ভালো দেখতে পারিনি। ও শোনো, টাকা পয়সাওয়ালা মানুষ তো, তাই এমনই হইতে পারে, তুমি কিছু মনে করো না। ঠিক চলো আছে স্বামী। আমরা এখন ঘরে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। ক্লাব মেয়ে নয় যেন পরি, ও যে আমার একমাত্র মনটাকে কেড়ে নিয়েছে। না না না, আমি যতই তাকে নিয়ে ভাবছি, আমি যেন আর ঠিক থাকতে পারছি না। ছলে বলে কৌশলে যেমন করে ওই সুন্দরীকে আমার চাই, তবেই তবেই আমার নাম খানে খান, মান্নান খান। না 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 না, আমি যা দেখলাম, এই মেয়ে না যেন আসমানের পরি। আমি যে আর এক মুহূর্ত ঠিক থাকতে পারছি না। ও মেয়ে যে আমার মন প্রাণ একেবারেই কেড়ে নিয়েছে। যেভাবে হোক ওই মেয়েকে আমার চাই। এখন আমি কি করবো খায়রন, তুমি বললে তো। আমি কি করতে পারি স্বামী? শোনো খায়রন, এর কোনো উপায় নেই। উপায় একটি আছে স্বামী। তাহলে বলো কি উপায় আছে, তাড়াতাড়ি বলো। আপনি এই মুহূর্তে মেরুচরে চলে যান। হ্যাঁ, আমার ভাই রফিককে আপনি সাথে করে নিয়ে আসেন। সাথে আমার আব্বাকে বলবেন রফিককে যেন আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। কে? ও ফজল মিয়া। হ্যাঁ আব্বাজান, আমি ফজল মিয়া। তুমি আমার বাড়িতে, তুমি কেমন আছো বাবা? আল্লাহ রাখছে ভালোই আব্বাজান। তবে কি মনে করে আমার বাড়িতে আসলে? আব্বাজান বলো। আমি আসলাম, আমার দেওয়ানগঞ্জে দুটি বিড়ির দোকান রয়েছে, আমি একা চালাতে পারছি না। তবে তাই ভাবলাম ওই রফিলকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এ কি বলছো? অফিস যে চালাক তোমার দোকান চালাতে পারবে না, আর আমি অফিসকে যেতে দেবো না। না আব্বাজান, রফিলকে আমাকে দিতে হবে। অফিল, রফিল বাড়িতে আছো? কি দুলাভাই নাকি? হ্যাঁ রফিল, হ্যাঁ ভালো আছো? আপনার রাখছে ভালো, আপনি তো ভালো আছেন। আল্লাহ রাখছে ভালো। আপনি একা এসেছেন কেন?
আপনি একা আছেন কেন? আমার আবাজান কোথায়? তোমার আভাকে আমি নিয়ে আসিনি, তোমার আভার বাড়িতে অনেক কাজ আছে তো তাই আমি থিয়ে আসছি। আচ্ছা দুলাভাই, বইয়ের নিয়ে এসেছি, নিয়ে যাব আমি অভিলকে নিয়ে যাবো আব্বাজান। না, অভিলকে দেওয়া যাবে না। অভিল যে চঞ্চল, বড় দুষ্ট, তাকে কিছুতেই দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি যখন ছাড়বে না, আমি আলোর দিকে জিজ্ঞেস করে দেখি। আলাদে আমাকে ডাকছেন আব্বাজান? হ্যাঁ আলাদি, হ্যাঁ বলুন। ফজল এসেছে অভিলকে নিয়ে যেতে। আরে ভাই ফজল, তা কেমন আছো ভাই? ভালো রাখছে, ভালো। আর ওদিকে আমার বোনটা কেমন আছে? তোমার বোন ভালো আছে। আর হলো অভিলের বুদ্ধি কম, সে কখন কি করে বসে তা বলতে হবে না, অভিকের বুদ্ধি কম, আমি ওটা বাদ বাই টুক চালাই নিব। শুনো ফজল মিয়া, সে মার্বল খেলে, জুয়া খেলে, আরো অন্য কোনো কিছু করে, ওকে তা যাওয়া যাবে না। না ভাইজান, আমি অভিলকে নিয়েই যাব। ঠিক আছে, নিয়ে যাও, ওকে ভালোভাবে রেখো, আর সবসময় তোমার সাথেই রাখবে। চলো আলাদি, চলেন দুলাভাই। তাই চলো। খাইরল তার গলায় চন্দ্রহার, আইটা যাইতে জমুর জামুর জৈবনের বাহার। খাইরল জৈবনের বাহার, আইটা যাইতে জমুর জমুর জৈবনের বাহার। খাইরল আসিল যে ফজল গমিয়া কোন কর্ম করিল, খাইরনকে না দেখা গো ফজল পাগল হইল। খাইরল আসিল যে ফজল গমিয়া কোন কর্ম করিল, খাইরনকে না দেখা গো ফজল পাগল হইল। খাইরল হাইটা যাইতে জমর জামর জৈবনের বাহার। খাইরল হবি দিরে খায়রন, খায়রন, দেখে যাও, তোমার ভাইকে আমি নিয়ে এসেছি। আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ খায়রন, এই দেখো তোমার ভাইকে আমি নিয়ে এসেছি। ভাই, ভাই বাবা ভালো আছে? বলো বলো ভাই রফিক রে, প্রাণের আপাকে মন আসে ও রে। আব্বা আম্মা সবাই ভালো আছে? কথা মনে হইলে ভাই রে, চোখে অশ্রু জোহরে রে মরে ভাই। আমার বাবা কেমন আছে? আব্বা আম্মা সবাই ভালো আছে বোন, আবার তুমি তো ভালো আছো। বলো বলো ভাই রফিক রে, প্রাণের আমা কেমন আসে ও রে। আম্মা ভালো আছে আমার
চোখে অশ্রু আসে রে মরি হায় কাঁদিস না বোন, কাঁদিস না। যাও খাইরন, তুমি অভিলে খাবার ব্যবস্থা হ্যালো। করো। বলো বলো বিল রে প্রাণের আমার কেমন আছে বিল রে। আবার টানেন টানেন না না আমি টানেন কার বলো বলো বিল রে ইয়ার পরশি কেমন আছে বিল রে ইয়ার পরশি সবাই কান্দে গো খাইরন খাইরন বলে গো মরে হায় গো। ভাই রফিক রে প্রাণের আপা কেমন আছে রফিক রে আবার কথা মনে হইলে রফিক চোখে অশ্রু আসে রে মরে হায় হায় রে। সবাই ভালো আছে, আবার সবাই ভালো আছে। হিয়া বাগানে হিমালয়তে গাছে গো মাও কান্দে আমার ঘরে হিয়া হরে হিয়া স্বর শিষ সবাই কান্দে গো খাইরন খাইরন বলে হায় গো। হাবা কান্দে মাঠে পড়ে গো হাম্মা কান্দে গোরে ওরে আসপর সে কান্দে ভাই রে খাইরোল খাইরোল বলে রে পড়ে হায় হায় রে। বাপের দয়ালের বেটি গো মায়ের দুলালি হরে বাপের আদর বেটি গো মায়ের দুলালি ওহরে মাতাতে রাখে নাই মায়ে গো খুনের ডরে হরে গো মরি হায় হায় গো। তোমাকে আমি জামালপুর পাঠাবো ঠিক আছে দুলাভাই। টেন্টু পাতা কিনতে। দুলাভাই, আমি কয়েকদিন আগে আমি রংপুর গিয়েছিলাম। হ্যালো। কি গাড়ির ডংলা ভেঙে আমার মাথা করেছিল।
বুঝছেন দুলাভাই? শোনো রাফিল, গাড়ির মাল বহন করা হয়েছে, কারণ পেঁপের গাছের মাঞ্জা দিয়ে গাড়ির ডলনা দেওয়া হয়েছে, কলা গাছের পাতা দিয়ে। বুঝেছো? ঠিক বুঝেছি, ভালো হয়েছে। কলে টিপ দিলে উইরা চলে কোম্পানির গাড়ি, কলে টিপ দিলে হে আসিল যে অফিল গমিয়া কোন কর্ম করিল, পাতা কিনবার যাইব বইলা বাবা করিল বলে। সুখ দূর হইতে গয় অফিল আর কি সুখ দূর গেল, ও হাজনের কাছে গজাইয়া তোর সনদি। দুইয়র ডাক তিন ডাক দিল, চাইর ডাকের কালে মহাজন ডাকের জবাব দিল, কলে টিপ দিলে উইরা চল কোম্পানির গাড়ি, কলে টিপ দিলে হে ছবি দিরে ফজল মিয়ার আত্মীয়, আপনি কি মহাজন? জি, আমি দি মহাজন। আপনি কি জন্য এসেছেন? আমি এই যে স্লিপখানা দিলেন আপনি নেন। আরে এই 500 টাকা দিলাম, নেন। ঠিক আছে, এই নিন, এই নিন। আচ্ছা আমি গেতাছি তাহলে। হ্যালো পুলিশ যাও। আমি কইলাম আজ কতদিন যাবত চাকরি করছ, আজ পর্যন্ত একটা আসামিও ধরতে পারল না। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, আর 2-1 দিনের মধ্যে একটি আসামি তুমি না ধরতে পারো, নইলে তোমার চাকরি থেকে বরখাস্ত করা হবে, বুঝলে? এবার তাহলে আমি আসি। কি করি, আমার সামনে তো কেউ নেই, আমার সামনে যদি আসামি না পড়ে তাহলে আমি কি করব? যেভাবে হোক আমাকে 24 ঘন্টার মধ্যে একটা আসামি ধরতেই হবে। এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি। আমাকে এভাবে ডাকছেন কেন? এই দাঁড়া, এই দেখি তোর পুটলার মধ্যে কি না, আছে। আমার তো টুকলার মধ্যে কিছুই নাই স্যার। স্যার আমার টুকলার মধ্যে কিছুই নেই। দেখি, দেখি তোর পুটলা খানা দেখি। না না, কিছুই নাই, দেখি নাই কিছুই। একই পুটলার ভিতর তো কিছুই নেই, এ তো দেখছি টেন্ডু পাতা। বল
বল এগুলো কোথা থেকে এনেছিস বল। আমাকে ছেড়ে দেন স্যার। না তোকে ছাড়া যাবে না, চল বেটা চল থানায়। আমাকে ছেড়ে দেন স্যার। চল। তোমার সাথে ও ডাকে স্যার ও হলো আপনার 24 ঘন্টার আসামি। এর অপরাধ স্যার এই আসামি টেন্ডু পাতার ব্যবসা করে, ওকে আপনি জেলে বন্দি করে রাখুন। চল
স্যার 500 টাকা। কি তুই আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিস? না স্যার, আমি ঘুষ দেই নাই, আপনি আমাকে একটু ছেড়ে দেন। স্যার, আমি দেওয়ানগঞ্জ আর ফজল মিয়ার নিকট আপনি দেওয়ানগঞ্জে ফজল মিয়ার চিঠিটা লিখে দেন, একটি চিঠি লিখে দেন। ও আমি বুঝতে পেরেছি। শোনো শান্তি, স্যার এই পত্রখানা তুমি এই ফজল মিয়ার কাছে পৌঁছিয়ে দিবে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এই দুইটা কথার জন্য একই লাভ। ফজল মিয়া বাড়ি আছেন? ফজল মিয়া একই একই স্যার, আপনি কি মনে করে আমার বাড়িতে আসলেন? কোনো সমস্যা? এই নিন আপনার একটি পত্র, এবার আমি আসি। এ তো দেখছি কফিলের পত্র। আজ 3 দিন যাবত জামালপুর হাজতে বন্দী হয়েছে খায়রন। খায়রন কোথায়? খায়রন খায়রন কোথায়? খায়রন এই চুপ মানে দিগা। কি হয়েছে স্বামী আব্বা? কত নাকি বিয়ে করলাম, অন কি হইলা? শোনা খায়রন, তোমার ভাই অফিল আজ 3 দিন যাবত জামালপুর হাজতে বন্দী। হে কি স্বামী? না না, আমি ঠিকই কিন্তু- বলেছি। কিন্তু কেন স্বামী? আপনি যেভাবে পারেন আমার বাইকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন স্বামী। তাহলে তুমি আমাকে 5টি টাকা দাও, 500 টাকা নিয়ে আমি ফজলকে ছাড়াতে যাব। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। দিয়ে যাও, 500 টাকা দিয়ে যাও। হ্যালো, দাও টাকা দাও। এই নিন স্বামী, আপনি তাড়াতাড়ি গিয়ে আমার ভাইকে আপনি ফিরিয়ে আনুন স্বামী। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। বই পড়া ধরে কে মিনিট করে বই পড়া, 2 মিনিট হার থাক। আপনার থানার কফিল নামে একজন লোক ধরা পড়েছে। হ্যাঁ ধরা পড়েছে, তা কি হয়েছে বলুন? আপনার থানায় আছে? হ্যাঁ থানায় বন্দি আছে। তাহলে আসামিটা আমাকে দিয়ে দিন। আসামিকে আপনাকে দিয়ে দেব? কোন উপায় আপনাকে আসামিকে দিয়ে দেব? আপনাকে আমি 500 টাকা দেব। টাকা? হ্যাঁ, টাকা দিলে তো আসামিকে জামিন করে নিয়ে যেতে হবে না, কিন্তু জামিনের কাগজ দেখিয়ে আসামিকে নিয়ে যেতে হবে। আপনি আমাকে ওই থানার থেকে মাইনাস করে দিয়ে দিবেন আর কি। আপনাকে আমি 500 টাকা দেব। ও এখন কি করি? হ্যাঁ? ছোট দারোগাটা ডাক দেওয়া হয় না, আসামি নিয়ে হোক। দারোগা, আসামি দইকে এখানে এসো, এনে বড়। বড় বাবু আসে আছেন? বড় বাবু? কে? ফজল মিয়া? হ্যাঁ আমি ফজল মিয়া। আমি এসেছি আমার শ্যালক রফিলকে ছাড়াতে। তাহলে আপনার যাবি কোথায়? আমি জামিন নামা নিয়ে এসেছি। এই নিন আপনার জামিন নামা। সেন্টে তো কুতুরি হিগে দিতে আছে পাশে। তো মাস্টার কুতুরি দাঁড়াইলো। দিলাম নতুন ব্যক্তি মাস্টার। বেশি সন্ন্যাসী গাঞ্জা নষ্ট। ঠিক আছে, নিজ জায়গায় ব্যক্তি দাঁত বার করে। সেন্টে তুমি আসামিকে এখন নিয়ে আসো।
এই নাও ফজল মিয়া, তোমার শালককে। কেমন আছি? খুব ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ি টাড়ি দিছে বুটকির মধ্যে? দিতে তো পারে, ধরলে কি ছাইরে দেয়। ঠিক আছে চলো এখন ওটা বাড়িতে যাই। তোমার বোন কান্দাকাটি করছে। বোন তো কষ্টই আছে। পূর্ব মাসি বাসাও, পূর্ব মাসি বাসাও। রতি নবীকা দয়া করে পাশা আয়ালা, নবীকা পাশা আয়ালা। খায়রন, খায়রন কোথায়? কোথায় খায়রন? এই যে তোমার ভাই কফিলকে আমি নিয়ে এসেছি। কে স্বামী? হ্যাঁ। আমাকে দেখছেন স্বামী? এই দেখো তোমার ভাই অফিল। ভাই রফিক। ভালো আছেন আফা? ভালো আছেন? খায়রন, আমার একা পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। আজ থেকে অফিল ওই গদির গদে বসবে, আর আমি তেন্ডু পাতার ব্যবসা করব। তাই হবে স্বামী। আচ্ছা আসি দুলাভাই। ঠিক আছে যাও। আম অবস্থান। এখন আমার সর্বর্ণ সুযোগ, এখন আমি কি যে করি না। এখন আমি 13,000 টাকা আছে বাস্কর ভিতরে, এখন আমি টাকা নিয়ে পালিয়ে যাই। এটি আমার সর্বর্ণ সুযোগ। আমার তো ধরে নিয়েই গেছিল, এখন দুলা মেরে হুগা মেরে চলিয়ে যায়। খায়রন, খায়রন তুমি কোথায়? স্বামী, আমাকে ডাকছেন স্বামী? হ্যাঁ খায়রন। কিন্তু কেন? তোমার ভাই অভিক আমার গুদাম থেকে 13,000 টাকা নিয়ে পালিয়েছে। না না স্বামী। বল শয়তানি, এই টাকা দিয়ে দে এখন। কে দিব এখন? স্বামী, হে হতে পারে না। আমার ভাই তোমার টাকা কিছুতেই চুরি করতে পারে না স্বামী। ওই যে পারানি বুলাই টাকা নিছে মরনি, টাকা এখন দে। তুই এই মুহূর্তে চলে যাবি এখান থেকে। যে ভাবি পারস আমার 13,000 টাকা আমি চাই, আমি করাই গুণটায় চাই। শুধু শুধু আমার টাকা টাকা টাকা। ঠিক আছে স্বামী, আমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখি আমার ছোট ভাই টাকা নিয়েছে নাকি। আমি যাচ্ছি স্বামী। আজকের মাস্টারের প্রবেশ। হ্যালো আব্বা, আব্বা গো। খায়রন, কি তুমি কখন এলে? বাবা, এই তো এখনই আসলাম। তা কি মনে করে আসলে? আব্বা, রফিক যে তার দুলাভাইয়ের কাছ থেকে 13,000 টাকা চুরি করে নিয়ে এসেছে বাবা। রফিক চুরি করে টাকা নিয়েছে? না না না, আমি বিশ্বাস করি কারণ অফিল কিছুতেই টাকা নিতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করি না। তুমি চলে যাও। সত্যি বলছি। এলিটা কায়া দিনা পাগো
আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমি একটা কোটি টাকাও দেব না তোমাকে। টাকার সুখ বলি যে নাহারে আব্বা গো টাকা দেন আব্বা গো, টাকা দেন মাহারে আব্বা গো, টাকা না দিলে আমি কইলাম ওই যে উগন ভাই আবার কইলো যে দুইজনের কোন যাব না, শুটা তো তুমি বুঝতাছো না এটাই না। আমি কবার চাইলাম উগন ভাই আমার না করলো। মারবে না স্বামী, মারবে না মায়ে গো, তোরে গো স্বামী পাই ধইরা কই, মারবে না স্বামী পরাণে না স্বামী, আমাকে মারবে না স্বামী, না না না
টিয়া চলতে নানা করে বাজ যাই এই বস্তু পার ধরো তোর বানে শোকায় না নানা গো আমার যাওয়া হলো না কেমনে যাবো নানার বাড়ি আস্তার বানে শোকায় না নানা গো আমার যাওয়া হলো না বন্ধ ওমা নানা রে ডাক দে নানা বাড়ি আছে নানা ও নানা নানু ভাই হ্যালো নানু ভাই ছোট মামু জামগর ভাই থেকে 13,000 টাকা চুরি করছে টাকা গুলো আম করে দাও আমি টাকা টাকা আমি দিতে পারবো না 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 টাকা আমি দিতে পারবো না। তোর মামা কোনো টাকা পয়সা নিয়ে আসেনি। সত্য কইতেছ না না হ্যাঁ, তুই চলে যা। টাকা না দিলে এখন কি হবে মা? আমি তো সেটাই ভাবছি। তোমায় হালাবো না না তাহলে টাকা দিবাই না? আমি কিছুতেই টাকা দেবো না, তুই চলে যা। মা গো আমরা তাহলে নানা করে ভাই তো নেওয়ার যাম না, টাকা যেতে না দেবো তাই চলো আমরা এনতে থাকবো। চলো থাকো বাড়িতে আছি বন্ধু, আমি তো মেরুর চর যাচ্ছি। হ্যাঁ তুমি যাচ্ছ, বলো তোমার কোনো কাজ আছে কিনা? তাহলে তুমি আমার রহিলকে তুমি একটু দেখে এসো। রহিলের জন্য এই এক প্যাকেট বিস্কুট দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি বিস্কুট রফিলের কাছে পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে আমি যাই। সুবর্ণ সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে আমার স্বপ্নকে আমি পূরণ করব। এই বিস্কুট খেয়ে রফিল মারা যাবে, তারপর আমি ওই খাইরুন সুন্দরীকে আমার বশ করে নেব। আসসালামু আলাইকুম মান্নান ভাই, ভালো আছেন নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম মান্নান ভাই, ভালো আছেন নাকি? রফিল মিয়াজে, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই। তোমার বাবা এই বিস্কুটের প্যাকেটটা দিয়েছে, তুমি